ধরুন বাংলাদেশের তিনজন আতর আলী খান, গাজী সোহেল এবং সৈকত, এই তিনজন বিশ্বকাপ যখন কাভার করতে গেছেন একজন ধারাভাষ্যকার হিসেবে আর দুইজন আম্পায়ার হিসেবে, তিনজন যখন এই যে 20 দেশের প্লেয়ারদের সাথে দেখা করবেন, কথা বলবেন, অথবা কোনো এক সময় নাস্তার টেবিলে অথবা কোনো একটা আড্ডাতে কথা বলবেন, যখন জিজ্ঞাসা করা হবে যে তোমার দেশের ক্রিকেটাররা খেলতে আসলো না, বিশ্বকাপ মিস করলো, তোমরা কেন এসেছো, তোমরা কি ওই যে নিরাপত্তার যে শঙ্কাটা সেটা কি অনুভব করছো না, তোমাদের কি ভয় লাগে না, তখন বাংলাদেশের এই তিনজন কি বলবেন? আতর আলী খান, গাজী সোহেল এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, এই তিনজন কি বলবেন? তিনজন কি বলবেন যে হ্যাঁ আমরা এখনও শঙ্কা ফিল করছি, নিরাপত্তার শঙ্কা আছে, ভয়ে ভয়ে আছি, এটা কি বলবেন? ভারতে গেছেন, আইসিসির হয়ে বিশ্বকাপ কাভার করতে গেছেন, মানে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে গেছেন, তারা কি এই কথাগুলো বলবেন যে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে বা বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে, আমরা ভয়ে ভয়ে এসেছি, এটা বলবেন? নাকি বলবেন যে নিরাপত্তার শঙ্কা নেই, কেন সিদ্ধান্ত এমন নিল আমরা জানি না, আমরা হয়তোবা আশা করেছিলাম ভারত সিদ্ধান্ত নেবে, আমরা হয়তোবা আশা করেছিলাম বাংলাদেশ ভারতে খেলবে, হয়তোবা আমরা আশা করেছিলাম শ্রীলঙ্কায় খেলবে, নাকি চুপ থাকবেন? অথবা যখন আইসিসির কোনো একটা রিপোর্ট আসবে, দেখুন বিশ্বকাপের পর একটা রিপোর্ট দেওয়া হয় যে বিশ্বকাপটা কেমন হলো, কী কী ঘটনা ঘটলো, ইতিবাচক কী এবং নেতিবাচক কী, সেটা সব সময়ই হয়। সেই রিপোর্টে কি আসবে যে বাংলাদেশ থেকে দল যায়নি, সেই বিশ্বকাপে ধারাভাষ্যকার আতর আলী খান গেছেন, দুই আম্পায়ার সৈকত এবং সোহেল গেছেন। এই উত্তরটা কোথা থেকে আসবে যে তারা কেন গেলেন, এবং তারা যখন পার্টিসিপেট করছেন, অংশ হচ্ছেন, তখন বাংলাদেশের না যাওয়াটা কি অযৌক্তিক মনে হবে না? সারা ওয়ার্ল্ডের কাছে কি বার্তা থাকবে? এই যে মাঠে যখন খেলা হবে, যখন নামবেন আম্পায়াররা, যখন ধারাভাষ্যকার আতর আলী খান কথা বলবেন, যখন বাংলাদেশের ম্যাচ যেখানে রিপ্লেস হয়েছে সেখানেই থাকবেন, তখন কেমন লাগবে? তখন কি বার্তা যাবে? দেখুন আপনি হয়তোবা বলতে পারেন যে ভাই পুরো দল যেত, সেখানে দর্শক যেত, যেটা আগেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, আগেও অনেকবার এই কথাগুলো আপনারা বলেছেন, আমিও বলেছি, এটা বলতে পারেন। দেখুন এই তিনজন একই ইভেন্টে গেছেন এবং এই তিনজনকে বিসিবি থেকেই পাঠানো হয়েছে বা বিসিবির দায়িত্বে আছেন এবং সেই দায়িত্ব থেকে আইসিসিতে গেছেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটাতে সরকার কি করবে অথবা বিসিবি কি করবে, তাদের তো আইসিসি নিয়ে গেছে। যেই ব্যাখ্যাটা বারবার বিসিবি দিয়েছে, আমি নিজে কথা বলেছি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের সাথে বা অন্য পরিচালকদের সাথে, তারা বলেছেন যে তাদের কন্ট্রাক্ট আছে বা চুক্তি আছে আইসিসির সাথে, যখনই কল আসবে তখনই যাবে। তার মানে কি যেখানে সমস্যা ফিল করবে, যেখানে তার দেশ যায়নি, সেখানে কি না বলার অপশন নেই? এটা বোঝানো হচ্ছে, এটা আপনি বুঝে নিচ্ছেন যে হ্যাঁ এটাই ঠিক। এটা তো ঠিক না। মানে একজন তো অনেক সময় আছে যে কোনো আম্পায়ারকে কল দেওয়া হয়েছে, তারা ব্যক্তিগত কারণেও নাও যেতে পারে। যেখানে দলই যায়নি, যেখানে বাংলাদেশ দল জানি এত কিছু ঘটে গেছে মুস্তাফিজ ইস্যুতে, সেখানে পুরো দল যায়নি, তিনজন গিয়ে বসে আছেন বা যাচ্ছেন, এটা আপনি কিভাবে নিচ্ছেন, কিভাবে নেবেন? বিসিবি তাহলে কেন এই কাজটা করলো? বিসিবি সভাপতি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে আইসিসি ডাবল স্ট্যান্ডার্ডের কাজ করছে, মানে তাদের কোনো যোগ্যতা মান ঠিক রাখছে না সবার জন্য। তাহলে বাংলাদেশ কি করলো? ক্রিকেট বোর্ড কি একবারও জানিয়েছে উচ্চ পর্যায়ে যে এই তিনজনকে যেতে দেওয়া যাবে না, দিলে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে? অথবা এই তিনজন গেলে বারবার প্রশ্ন আসবে, এবং আইসিসিতে নিজে কাজ করেছেন আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকেই আছেন যারা জানেন যে আইসিসির ইভেন্টে কি হয়। তাহলে কেন এই কথাটা বলতে পারলেন না এবং এবং এটা বোঝাতে পারলেন না? যদি এটাই হয়ে থাকে, আমার মনে হয় সরকার পক্ষ থেকে, আমার মনে হয় বিসিবি অবশ্যই বাংলাদেশের উচ্চ পর্যায়ে এটা বোঝাতে পারত। যদি যেয়ে থাকে তাহলে বাংলাদেশে না যাওয়াটা মনে হয় খুব একটা যৌক্তিক দেখায় না। কারণ এই যে যারা গেছেন তাদেরকেও আইসিসি নিরাপত্তা দেবে, বাংলাদেশ দল গেলেও আইসিসি নিরাপত্তা দেবে। এই বিষয়টা অবশ্যই একটা গ্যাপ থেকে যাচ্ছে। যদিও বাংলাদেশ যৌক্তিক কারণে, আমি এর আগেও বলেছি যে কোনো একটা দেশ খেলতে নাও যেতে পারে এবং সেটার ইম্প্যাক্ট খুব বেশি পড়বে, সেটা যদি ভালোভাবে ম্যানেজ করা যায় সেই ইম্প্যাক্টটাও পড়বে না, যদি ওইভাবে যাওয়া যায় যে আমরা ঠিক আছে একটা ওয়ার্ল্ড কাপ খেললাম না, এটা ক্ষতি হবে ইনিশিয়ালি, কিন্তু ভালো সম্পর্ক থাকলে সেটাকে মিটমাট করা যায় বা সেটাকে কমানো যাবে। কিন্তু এই যে অবস্থা তৈরি হলো যে বাংলাদেশ দল যায়নি কিন্তু বাংলাদেশ থেকে তিনজন এই বিশ্বকাপে গেছে,
আপনাকে আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে শুটিং টিম গিয়েছিল, শুটিং টিম গেছে ভারতেই, তখনও আলোচনা হয়েছে যে শুটিং টিম কীভাবে গেল। বাংলাদেশ ক্রিকেট দল যখন যাচ্ছে না ভারতে, তাহলে শুটিং টিমকে কেন অনুমতি দেওয়া হলো উচ্চ পর্যায় থেকে? হ্যাঁ, তখন ব্যাখ্যাটা ছিল এটা যে মাত্র একজন যাবে, প্রথমে দুইজন ছিল, পরে একজন গেছে, তারা এত হাইপ না, এত আলোচনায় থাকে না শুটিং, তাহলে খুব একটা সমস্যা হবে না। এটা খুবই ভালো একটা স্টেটমেন্ট বা খুবই ভালো একটা বিবৃতি বলা যায়। কিন্তু যেই বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না, মানে যেই বিশ্বকাপে, সেই বিশ্বকাপে কেন এই তিনজন গেল? আর যদি যেই থাকে তাহলে বাংলাদেশের পরের যে স্টেপগুলো আছে, যখন বিচার বিশ্লেষণ ব্যাখ্যা হবে এবং এই তিনজন যে কথা বলবেন ওখানে গিয়ে, কমেন্ট্রি করবেন, সবার সাথে মিশবেন, তারা নিঃসন্দেহে, তাদের তো আর ওই যে আইসিসির ইভেন্টে গিয়ে ভারতে কাভার করে সেখানে বলবেন না যে আমরা নিরাপত্তার শঙ্কায় আছি। তাহলে এটা কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? যেটা বিসিবি সভাপতি বলেছেন যে আইসিসি এমন করছে। আমার কথা হচ্ছে বাংলাদেশ যৌক্তিক কারণে যায়নি, তাহলে এই তিনজনকে নিয়েও বিসিবির একটা পরিকল্পনা থাকা উচিত ছিল। হয় তারা, হয়তো ওটা হতে পারতো যে তারা শুধুমাত্র শ্রীলঙ্কায় ম্যাচ কাভার করবেন, শ্রীলঙ্কায় ম্যাচ থাকবেন, ভারতে যাবেন না, এটা হলে হতে পারতো। অথবা এই তিনজন যদি যেই থাকে, তো বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, তাহলে সেটা আসলে খুব একটা যৌক্তিক দেখায় না। আমার মনে হয় এখানে বিসিবি খুবই বড় একটা বা ডাবল স্ট্যান্ডার্ডের কাজ করেছে, যেটা বিসিবি সভাপতি নিজেই বলেছিলেন। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।